কালকে ছন্দার একটা ভিডিও দেখলাম, তার কিছুক্ষণ পরেই দেখলাম আরেকটা ভিডিও। তা আমি ভাবলাম কি যে কি জানে আমি কি ভুল করছি, ওটা কি আগের দিনের ভিডিও? তারপরে দেখলাম যে না, পর 2 ঘন্টার ব্যবধানে দুটো ভিডিও দিয়েছে। ওদিকে মমতাময়ীও কালকে দুটো ভিডিও দিয়েছে, তো ছন্দাও দুটো ভিডিও দিয়েছে। এমনি সময় এরা ভিডিও দেওয়ার সময় পায় না, এখন বাড়িতে একটা এরকম কন্টেন্ট পেয়েছে, ভিডিও কেন দেবে না? আমি খারাপ কিছু বলছি না। মমতাময়ীকে দুটো ভিডিও দেওয়ার জন্য যদি আমি বলতে পারি, তাহলে ছন্দাকেও বলতে পারবো, কারণ আমি তো পক্ষপাতিত্ব করবো না। ভিডিও দিয়েছে, আমার তাতে কোনো গাত্রদাও নেই, কিন্তু বলতে তো হবে যে তোমরা একটা মানে এরকম কন্টেন্ট পেয়ে বাড়িতে সবাই মিলে যা শুরু করেছো, সত্যি ভাবলে খুব অবাক লাগে। হ্যাঁ, তো তোমাদের তো এমনিতে কন্টেন্টের অভাব, তোমাদের সকালবেলা উঠে ওই ওই মানে একই কাজ, সবারই উঠোন ঝাড় দেওয়া, সবারই বাসন দেওয়া, তার মধ্যে তোমরা নিজেদের মতো নিজেদের মানে কাজগুলোকে ভাগ ভাগ করে নিজেদের কি রান্না হচ্ছে, কখন খাচ্ছ, বা বাচ্চা কোথায় যাচ্ছে, এই নিয়ে ভিডিও দাও। তা তোমরা তোমাদের বাড়িতে তো মানে আনন্দ উৎসব সেরকমভাবে আর হচ্ছে না, পিকনিক ফিকনিক ছাড়া, সেখানে তো সন্ধ্যা পার্টিসিপেট করতেও পারছে না। সেই জন্য এরকম জ্যাঠা শ্বশুরের কাজটাকে নিয়ে দুটো ভিডিও দিল। কেন দিল? ও তো খুব মানে এমনি মুখচোরা, আর উত্তর খুব কমই দেয়, যার জন্য ওর ভিউয়ার্সরা অনেকে রেগে যায়। মানে কোনো কিছু কথা হলে ও কী করে মানে এড়ানোর জন্য শুধু লাভ রিয়াক্ট দিয়ে যায়, শুধু লাভ রিয়াক্ট। কিন্তু অনেক ক্ষেত্রে ভিউয়ার্সরা আশা করে যে কিছু বলবে না, বিতর্কিত কথায় উত্তর দেওয়ার দরকার নেই। যেরকম কালকে অনেকেই বলেছে যে ছন্দা একটা জায়গায় বলেছে কল্পনা দিদিভাইও এসেছে, সেখানে একজন বলেছে যে কল্পনা প্রিয়াকেও তো ভিডিওতে দেখালে। আমি দেখেছি এক ঝলক প্রিয়া চলে যাচ্ছিল, এবং প্রিয়া ভিডিওটা দেখেই মুখটাকে যাই হোক সরিয়ে নিল। সেটাও প্রিয়ার ব্যাপার, এটাকে খারাপ বলছি না, কিন্তু প্রিয়া তো ওই বাড়িতেই থাকে। তা সত্ত্বেও কি বলবে যে প্রিয়া এসেছে? কল্পনা ওখানে থাকে না, কল্পনাকে দেখিয়েছে, এবং কল্পনা যে এসেছে সেটাও এক ঝলক, জাস্ট এক ঝলকই বলেছে, একবারই বলেছে যে কল্পনা দিদিভাইও এসেছে। সেটাতেও মানে কিছু মানুষের আর কি, দুই চোর এক জায়গায়, ওরা দুজনেই নাকি চোর, কী চুরি করেছে সেই ভিউয়ার্সই জানে, আর যাদের বলেছে তারা উত্তর দেবে কী চুরি করেছে, কেন চোর বলছে। তারপরে মানে মুসলিম সম্প্রদায় কিছু মানুষও, যেটা প্রত্যেক দিনই ছন্দাকে ওরা হার্ট করার জন্যই আসে, আমি খারাপ ভালো বলছি না, ওদের হয়তো ছন্দার এই সমস্ত দেখে হয়তো ভালো লাগছে না, ছন্দা হিন্দু ধর্মকে মেনে নিয়ে সিঁদুর পড়ছে এটা হয়তো ওরা মেনে নিতে পারছে না। কিন্তু অন্য সব কিছু বাদ দাও, অনেকেই পছন্দ করে না হয়তো ওকে এই কারণে। সেটা হয়তো ওর জায়গায় থাকলে আমিও করতাম, আমার জায়গায় থাকলে মানে ওর জায়গায় মানে হয়তো আমার মানে এই বহিঃপ্রকাশটা আসতো না, কিন্তু হয়তো একটা মেনে না নেওয়ার একটা প্রবলেম থাকতোই। তা সেই জায়গা থেকে ওকে মৃত্যু হলে ছন্দার মানে দাহ করবে না পোড়াবে, এরকম ধরনের কমেন্টও সম্মুখীন হতে হচ্ছে। ছন্দা কমেন্ট বক্সগুলো দেখেছি কিনা জানি না, কিন্তু ছন্দার একটা জিনিস আমার খুব মানে অস্বস্তি লেগেছে, যে হঠাৎ করে দুটো ভিডিও কেন? মানে একজন মারা গেছে বলে কি সেটাকে এত দেখানোর মানে দেখাতেই হবেই বলে কি দুটো ভিডিও? কোনো দিন তো ভিডিও গ্যাপ পড়েনি, একদিন বোধহয় পড়েছিল, তাহলেও দেখিনি তো দুটো ভিডিও দেওয়া, এত কিছু শ্যুট করেছে। আর দেখো ছন্দার একটা জিনিস আমার ভালো লেগেছে, কিছু খারাপ কিছু ভালো। ছন্দায়ের আগে যখন প্রিয়াদের অনুষ্ঠানে কিন্তু কোনো ক্লিপিং নেয়নি, ওই জাস্ট ও যখন গেছিলো চলে এলো, গেল চলে এলো, কারণ ও বুঝতে পারছিল যে ওখানে ক্লিপিং নিলে ওকে কিছু শুনতে হবে, কিছু ভিউয়ারদের কাছে হোক বা কিছু বাড়ির লোকের কাছে হোক। কিন্তু এখানে ও স্বাচ্ছন্দ্যভাবেই প্রচুর ভিডিও করেছে, প্রচুরভাবেই ও সেখানে ছিল, যার জন্য ও অনেক ক্লিপিং নিয়েছে। প্রচুর নিয়ম এদের দেখছি, নিয়মের শেষ নেই। উঠোন দেওয়া বাড়ি, খোলামেলা জায়গায় বাড়ি আছে বলে এরা নিয়মটা করতে পেরেছে, নিয়ম নিষ্ঠভাবে পালন করেছে। আর এক তো গ্রামে থাকে, কারুর বলার আসপর্দা নেই, যতই এরা পড়াশুনো শিখুক বা নাই করুক, এদের নিয়মগুলো যেগুলো নিয়ম তাদেরকে এগুলো মানতে হবে। ওরা এখানে একটা টুটা করতে পারবে না, মানে কেন আমি এটা করব বা এই নিয়মটা কেন হচ্ছে। এই যে নিয়ম যে বানিয়েছে সে তারা তাদের মতো, এই যে ভিজে শাড়ি পরে ওদের সবসময় থাকতে হয় 7-7টা 13টা দিন না 7 দিন 8 দিন, 13টা শাড়ি পসিবল বলো তো? পসিবল ওইভাবে ভিজে কাপড় পরে শরীর খারাপ হয়ে যাওয়া? এগুলো জানি না। মানে বলছি তো, আমাদের দেশ যতই শিক্ষিত হোক, যতই উন্নত হোক, মানে গ্রাম এখনও সেভাবে পিছিয়ে আছে এবং থাকবে, সারা জীবন থাকবে। কেউ প্রতিবাদ করতে দেখো, আমাদের দেশে কিন্তু বিধবা বিবাহ, বাল্য বিবাহ প্রতিবাদে কিন্তু বন্ধ করা হয়েছে, এবং সেই যে বন্ধ যারা করেছে তাদের প্রচুর বেগ পেতে হয়েছে, প্রচুর। একটা সিস্টেম থেকে, সেই সিস্টেমটা সতীদাহ প্রথা, একটা সিস্টেমকে এলোমেলো করে দেওয়া, কিন্তু তাকে প্রচুর বেগ পেতে হয়। তো এরকম সবাই মেনে নিলে আর মানে সেই জায়গা থেকেই চলবে। কিন্তু কিছু নিয়ম মানে আমি বলছি না ওরা পালন করেছে ওদের মতো, নিশ্চয়ই ওদের গুরুজনদের কথা ওরা মানবে, মেনেওছে, কিন্তু বাপরে কোনো মানে হয় না সত্যি। মানে এত নিয়ম, সকাল বিকাল দুপুর,
আর এখানে ছন্দাকে আমি কোনো ওদের বাড়ির অনুষ্ঠানগুলোতে একটু দেখি, ছন্দা যেরকমই হোক, ছন্দা সবসময় বরের সাথেই খেতে বসে, কেন আমি বুঝি না। ও কি এখনও ওদের বাড়িতে কি নিজেকে মানিয়ে নিতে সেভাবে পারে না সবার সাথে? মুখটা সবসময় ভার করে রেখে ও সবসময় বরের সাথে, বুঝলাম ও রিজার্ভ, ওর হয়তো একটু আনিজি লাগে, কিন্তু সবসময় দেখি ওর বরকেও দেখি যে আর তো বাড়িতে ভাই ঠাইগুলো আছে। ভাই আমি তো এইসব দেখে বড় হয়েছি, তাই আমাদের বাপের বাড়িতে, বাবার বাড়িতে এতগুলো ভাই বোন, আমারও বিয়ে হয়েছিল কখনো, কিন্তু এখনও তো প্রশ্নই আসে না যে বাপের বাড়ির কোনো অনুষ্ঠানে গেলে যে ওই সবসময় বরের পাশে খেতে হবে, বরের পাশে, ওখানে বরের মতো আর জামাইদের সাথে, শালাবাবুদের সাথে, কোথায় বর অনুষ্ঠানে, কোথায় আমি। তো শ্বশুরবাড়ির দিকেও তাই, কিন্তু এরা দেখি, মানে সন্ধ্যাকেই আমি বিশেষ করে দেখি বগল দাওয়া করে বরকে নিয়ে নিয়ে, কেন? কারণ সবার সাথে কি মিশতে অসুবিধা হয় না ভিডিও করার জন্য। আর পিয়াকে কালকের পিয়ার ভিডিও তো দেখলাম, খুব কমই সব কিছুর মধ্যে ছিল। ভাগ্যিস পিয়ার এই সময় শরীরটা খারাপ হয়েছিল, কিছু তো এড়ানো গেল, তাই না পিয়া? কিছু এড়ানো গেছে, কিন্তু কি এড়িয়েছো আমি এত কথা বলবো না, কিন্তু তুমি এড়িয়েছো, কারোর উপস্থিতি তুমি মেনে নিতে পারোনি, এবং যার জন্য প্রিয়াকে খুব অল্প দেখা গেছে। ছন্দার ভিডিওতেও খুব অল্প দেখা গেছে, এবং যে কোনো গ্যাদারিংয়েই প্রিয়াকে দেখাই যাচ্ছিল না। প্রিয়ার শরীর খারাপ, মাথা ঘুরছে, তা সত্ত্বেও রান্নাবান্নাটা তো একটু চাপটা কম ছিল, কিন্তু ওকে একটু কমই দেখা গেছে, জানি না কেন। আচ্ছা, সন্ধ্যার ভিডিওতে বোধহয় দেখলাম খুব কান্নাকাটি করছিল, যাদের বাড়িতে মানে মারা গেছে জ্যাঠা শ্বশুর, মানে মোয়ের শাশুড়ি। তখন দেখলাম পিয়ার শাশুড়িও খুব কাঁদছে। সন্ধ্যা যখন গঙ্গার জলটা দিল, পিয়ার শাশুড়িকে দেখলাম খুব কাঁদছে। তা ওনাকে আমরা অনেক সময় ভাবি না উনি হয়তো পাষাণ বা কিছু, কিন্তু হয় না, মানে অনেক সময় কান্না দেখে খারাপ, সত্যি ওগুলো দেখলে সত্যিই খুব খারাপ লাগে। যদিও আমি বলছি না, আমি খুব একটা এদের সবার ভিডিও আমি দেখি না, কারণ ওই নিয়ম নিষ্ঠার জিনিস, যেহেতু ছন্দার ভিডিও আসে চোখের সামনে এবং দেখছি আমি, যেহেতু এটা নিয়ে কন্টেন্ট আমি করব, তাই ছন্দা, পিয়া, কল্পনা এদের ভিডিও আমাকে দেখতেই হবে। তো সেই জায়গা থেকে ছন্দা দিনে 2টো ভিডিও দিল, যার জন্য ওকে প্রশ্নের সম্মুখীনও পড়তে হয়েছে যে দুটো কেন। ছন্দা এই উত্তরটা দেবে যে দিনে কেন দিয়েছে, ওর ব্যাপার, ও দিনে 2টো দেবে কি 5টা দেবে, কিন্তু অবশ্য করেই এই সময়টায় ভিউজ টানাটাই বোধহয় এদের ম্যান্ডেটারি। এইরকম একটা শোকসভাতেই বোধহয় এরা ভিউজটা টানতে বেশি মানে বেশি মনে করে যে এটা একটা ভালো কন্টেন্ট, এত সুন্দর কন্টেন্ট। তাই এরকম কন্টেন্ট তোমাদের বাড়ির সবাই পাবে। বাড়িতে অনেক বয়স্ক লোক আছে, মারা যাবে, তুলনামূলকভাবে প্রিয়াকে অনেকটা ভদ্রসভ্য দেখলাম আমি। প্রিয়া বরঞ্চ এইগুলো ভিডিও ক্লিপিংগুলো মানে নেয়নি। পিয়ার অবশ্যই খাইটা কম হয়েছে এই ব্যাপারে। পিয়ার ভিডিও আমি মানে প্রিয়াকে ক্লিপিং নিতে বরঞ্চ মানে দেখিনি, ভালো লাগে না, জানো তো। তোমরা সবসময় ভাবো যে ডেইলি ব্লগ আমরা দিচ্ছি, কিন্তু কখনো না একটু একটু ছাড়তে হয়। বুঝতে পেরেছি ছন্দার প্রচুর দরকার, ওর বাড়ি করার স্বপ্ন বোধহয় অধুরাই রেখে যাবে। সাহসও আছে ভাই এদের, সত্যি সাহস আছে, আমি মিসগাইড করছি না। ইউটিউবের এই মানে ফ্লোটিং টাকায় এরা ছাদ দেওয়া বাড়ি করার মতো ধক নিয়ে নেমে পড়ে। এদিকে সংসারে খরচ বেশি, আর এখন মানে সমস্ত কিছু দেখছো, সবজিপত্র কি মারাত্মক দাম। ফল সবজি আপেল টাপেলে হাত দেওয়া যায় বলো তো? কারণ ওই বিভিন্ন জায়গায় বম্বে টম্বের দিকে বা বিভিন্ন জায়গায় এত বৃষ্টি হয়েছে, পচে টচে গেছে। পেঁপে কী যেন বললাম, পেঁয়াজ, টমেটো, এগুলো ভীষণ মারাত্মকভাবে দাম বেড়ে গেছে। এমনিতেও ডাল ফাল সমস্ত কিছু, সংসারে একটা প্রয়োজনীয় জিনিস প্রচুর, সমস্ত কিছু। তারপরেও ওর মানে সত্যি ক্ষমতা আছে, ও ভিতটা দিয়ে পিলার তুলে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। কবে হবে জানি না। বাড়ি হতে গেলে নুন ভাত ফ্যান ভাত খেয়ে থাকতে হবে। ওদের যা রোজগার, একদম যদি নুন ভাত ফ্যান ভাত খেয়ে একদম ন্যূনতমভাবে থাকে। কারণ দেখো, ওর জামা কাপড় অনেক কিছু কিন্তু ওর ভিউয়ার্সটা দিচ্ছে। আর একটা কথা, এই শাড়ি নিয়ে আমার কালকে তো মানে বিচ্ছিরি লাগলো না, আমরাও পড়েছি। আমাদের যখন বাড়িতে বিয়ে শাদী হতো, অতগুলো ভাই বোন, তো কত মা শাড়ি, আর আমাদের বিয়ের আগে মা অন্তত শাড়ি কিনে দেয়নি কোনোদিন। আমার বিয়ের আগে আমার একটাও শাড়ি ছিল না, আমি দিদির শাড়ি পরেছিলাম, দিদির 2-1টা শাড়ি কিনতো। দিদি যেহেতু বিয়ের আগে থেকে ও মানে স্কুল টিচারই করতো, তা ওর নিজের টাকা দিয়ে শাড়ি ও কিনতো। তা 2-4টে ওর, যদিও ওর চয়েস আর আমার চয়েস মিলতো না, ও একটু লাইট কালার, ভীষণ লাইট কালার পরতো বিয়ের আগে। কিন্তু তখন কী করতো, আমাদের যে বৌদিগুলো, তার যাতে দাদা খুঁজতো তো দিদি, তারা বলতো যে আমি অনেকগুলো শাড়ি এনেছি, তোরা তো তোরা এগুলো পর। কিন্তু আমার বাবা বাড়ি থাকলে এগুলো করা যেত না। বাবার ভীষণ মানে ছিল যে একদম যেন না দেখি, ঠিক বাবা বকা দেবে, কারুর জিনিস পড়বে না। তো দেখো, ছন্দাদের ক্ষেত্রে তো আর এই অভাবীর সংসারে তো এত কিছু মেনে চললে হবে না, যে যা দেবে নিতেও হবে, নিয়ে হাসি মুখে আবার থাকতেও হবে। কারণ যেখানে সত্যি নেই, যারা নিডি, তাদের তো অন্যের উপর ভরসা থাকতেই হবে। তাদের সত্যি অত ওই আমার আত্মসম্মান, মান সম্মান ওগুলো নিয়ে থাকলে সত্যিই বোধহয় হয় না, তাই না?
কিন্তু আমার মতে সন্ধ্যা যা শাড়ি আছে সেগুলোই পরতে পারতো। ও কী করলো, দীপিকার থেকে শাড়ি আনলো, সরি শেফালির থেকে শাড়ি আনলো। শেফালির সঙ্গে ওর বন্ডিংটা ভালোই আছে, যে ওদের বাড়িতে যায় বোধহয়, ওদের বাড়িতেই বোধহয় নাইটি ফাইটি সেলাই করতে যায়। তবুও আমার মতে যে ওদের বাড়ির যা সম্পর্কের ছিরি, ওদের যা অবস্থা, যে ভিডিও করছে প্রত্যেকে খুব আনইজিভাবে ভিডিও করছে, কে কার মধ্যে চলে আসে। দেখো পাশাপাশি যাচ্ছে দেখতে পাচ্ছি ভিডিওতে, এ ওর সাথে কথা বলে না, অত বড় একটা বাড়ির মধ্যে ও তার সাথে কথা বলে না, কিন্তু সিচুয়েশান এরকমই আসে, এক জায়গায় বসে। আর এরা যখন এই যে ঝগড়াঝাটিগুলো ওয়াইটিতে বিক্রি করে, তখন এদের এই চিন্তাটা থাকে না ভিউজ কামানোর নেশায় না কিসের নেশায়। এরা বুঝতে পারে না যে একটা একদিন আমাদেরকে, কোনো একটা দিন হলেও, ভালো দিনে না হোক দুঃখের দিনে আমাদের সবাইকে একই জায়গায় খেতে হবে, একই জায়গায় বসতে হবে। তাহলে আমরা ওয়াইটিতে আমাদের এই অশান্তিটাকে আনবো না। এই যে প্রিয়া কল্পনার এই যে তুমুল অশান্তি, কালকে তো একসঙ্গে গেছে পাশাপাশি, আমি না ভাবতেও পারি না কী করে এরা মেনটেন করে। এরকম পরিবেশে তো পড়িনি, আমাদের এত বড় আত্মীয় স্বজন দুতরফ থেকেই। এবার কেউ কারোর সাথে কথা বলে না বলে একটা গ্যাদারিংয়ে জড়ো হয় কী করে জানি না আমি, কীভাবে এড়ায়, বা বড়রাও কিছু বলে না, না কি বাবা ওরা পারে। মানে ওদের মধ্যে তো মানে খুব ভালো সম্পর্ক, ব্লগার পাড়া, মানে ধনী পাড়া ধনী বাড়ি, মানে ক্যাচালের ইয়ে। তো সেই জায়গা থেকে শেফালি মেয়েটা ভালো, কিন্তু ছন্দা বললো আমার কোনো শাড়ি নেই, তাই আমি ওর শাড়ি পরেছি। কেন ছন্দা, একটা কি ছাপা শাড়ি কিনে রাখা যায় না? তুমি তো রোজগার করো, নাইটি ফাইটি পরার যে আমার তো অনেক ভিউয়ার দিচ্ছে। আর এইগুলো বলো সবাই কীভাবে বলো তো তোমাকে, এবারই তোমাকে বলবে যে তুমি এর অন্য কারোর কাছ থেকে শাড়ি নেওয়ার। আর সত্যি কথা, তুমি যাই নাই করছো, সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ভিউয়ার্সরা দিয়ে যাচ্ছে। তোমার রান্নাঘরে যখন রান্না করো দেখো অর্ধেক জিনিস ভিউয়ার্সরা তোমাকে গিফট করেছি। এটাও তোমার কপাল, ভালোবাসা পেতে গেলেও কপাল লাগে। কিন্তু সবসময় কি নিতে ভালো লাগে? একটা ছাপা শাড়ি কত দাম? আমার আইডিয়া নেই, আমি ছাপা শাড়ি পরি না। তোমরা বলো তো কত? 500 তো হবেই, 500-600 তো হবেই। তো একটা শাড়ি এরকম কিনে রাখবে, মানে তোমার বাড়িতে যা টুকটাক এসব অনুষ্ঠান তো হতেই থাকবে। কারোর শাড়ি, কারোর জিনিস নেওয়ার থেকে কখন তো কথার তলে থাকো, ওই শেফালি হয়তো বলবে না, কিন্তু তোমার তো একটু অভিমানটা বেশি, কে কোথা থেকে ঠুকে দেবে, সেখান থেকে একটা অভিমান চলে আসবে, সেখান থেকে তোমার আবার লেগে যাবে অশান্তি। এই কিছু কিছু জিনিস আমার ভালো লাগে না। হ্যাঁ, তুমি নিজেই বলো যে আমি মানে কথা পিছতে থাকতে চাই না, আমি আমার মতো থাকতে চাই, কিন্তু আমার মতো থাকা কিন্তু অতটাও সহজ নয়। তবে অথবা একটা বাড়ির মধ্যে থেকে আমি আমার মতো থাকাটাও সহজ নয়। যে তোমাদের বাচ্চাগুলো একসাথে মিলেমিশে খেলছে, তোমরা এক জায়গায় জড়ো হচ্ছ, কিন্তু তোমাদের মধ্যে যে সম্পর্ক ভাঙো, এটা তোমরা যে ভিডিও করছো, ভিডিওতে আমরা সবাই জানি, বা আমরা জানি মানে তোমাদের আশেপাশে সবাই নিশ্চয়ই জানে। পাইদাও একজন যা কালকে পিয়ার বাড়িতে গিয়ে বলছিল সমানে যে আমাকে একটু প্রমোট করো, হ্যাঁ যাই তো, ওকে দেখলাম অনেকের চ্যানেলেই ঢুকে মানে এসছে একটা শোকসভাতে, কিন্তু একটা ধান্দা নিয়ে এসেছে আর কি, যে যদি একটু প্রমোট হয়। চতুর্দিক থেকে প্রচুর মানুষ এরকম ধান্দাবাজিই তো করে, চতুর্দিক থেকে সে সবাইকে বলছে আমাকে একটু প্রমোট করো, আর সবাইকে নিয়ে সবার চ্যানেলে মুখ দিয়ে, মানে ও এসছেই ওখানে অনুষ্ঠানটা একটা শ্রাদ্ধানুষ্ঠান, একটা শোকের অনুষ্ঠান, এদের দ্বারাই সম্ভব, বলে না, মানে এদের দ্বারাই সম্ভব সত্যি কথা। যার জন্য তো এই অনুষ্ঠানগুলোকে আমি ভীষণভাবে মানে অ্যাভয়েড করি। যে বেঁচে থাকছে তাকে আপাতমস্তক বেঁচে থাকতে যত টাকা পয়সা লাগে তাকে চেষ্টা করবো ভালো করার। কিন্তু মানে আমি তো বলেছি না, আমি তোমাদের এর আগেও যে আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই আমার ছেলে মেয়েদের বলি যে আমরা চোখ বুঝলে এই ঘটা করে তেলা মাথায় তেল দিয়ে কিচ্ছু করবি না। যদি মনে হয় কিছু করবি, প্রচুর অনাথ আশ্রম আছে, প্রচুর দিকে অনেক কিছু আছে, সেখানে গিয়ে দান ধ্যান করবি। আর এত নিয়ম নিষ্ঠা কিচ্ছু পালন করতে হবে না, কারণ তোদের কষ্ট হবে এটা উপর থেকে দেখেও আমরা হয়তো, যদি থাকে কিছু এরকম, তাহলে হয়তো আমরা মানে করতে পারবো না, মানতে পারবো না যে তোদের কষ্ট হচ্ছে। হ্যাঁ, এটা আমি সত্যি জানি না, আমিও মন থেকে বলি, আমার হাজব্যান্ডও বলে দিয়েছে যে একদম কোনো রকম, আজ না হোক কাল তো মা বাবা চলে যাবে, কোনো ধরনের এই জিনিসগুলো করবি না। তো সেটা আমরা বলতে পারি, সবাই তো বলতে পারে না। তবে আমাদের প্রচুর চেনা জানা আত্মীয় স্বজন, এখন বন্ধুবান্ধব অনেক চেনা জানা কি শুনি, এই সমস্ত বাড়িতে মানে খাওয়াটাকে খুব অ্যাভয়েড করে, মানে কষ্ট লাগে, এমনি কিছু না, খুব কষ্ট লাগে। বলে পরে একদিন এসে খেয়ে যাব, একটা মিষ্টি খেয়ে যাব, একটু ফুল আর যদি কিছু যা দেওয়ার জিনিসপত্র দিয়ে চলে আসি। বারবারই আমি এই কথাটাই বলি। তো দেখলাম যে ওই ভদ্রমহিলা এসেছে, ওদের যা বোধহয়, তা ওর চ্যানেলটাও আজকে দেখলাম চোখের সামনে এসছে, যদিও আমার দেখা হয়নি। দেখলাম যে এদের দেখিয়ে ঠেকিয়ে মোটামুটি ভালো ভিউজ এনেছে। তো সবাইকে বলছিল আমার চ্যানেলটা একটু বলো, সবাইকে নিয়ে থাম্বনেল দিয়েছে। তো এই হচ্ছে কি কথা, সবাই তো ওরা মানে ওই গ্রামে এখন হবে কি, ওটা পুরো ব্লগার গ্রাম না হয়ে যায়। আমি ভাবছি যে ওটা ব্লগার গ্রাম না হয়ে যায়।
তো যাই হোক, নিয়ম নিষ্ঠা যেরকম কী হয়েছে, সব থেকে মৌয়ের ওই শাশুড়ি মাকে দেখে সত্যি ভীষণ খারাপ লাগছিল। ওনাকে আগে দেখতে মানে দেখেছি তো কয়েকবার ভিডিওতে, এত সুন্দর লাগলো, হুট করে একটা এরকম সাদা পোশাক তো দেখে সত্যিই মায়া লাগছিল। আর কল্পনা এসেছিলো, সবাই এসেছিলো, ওরা যা নিয়ম, পিয়ার শ্বশুরের বেলাতেও একটু একটু দেখেছিলাম, এদের বেলাও এরকম দেখেছিলাম। বিশেষ করে ওদের ওই যে গড়াগড়ি জিনিসটা আমরা আমাদের বাড়িতে দেখিনি, তো ওইটা দেখলে সত্যি খুব মায়া লাগে, খুব মায়া লাগে, সত্যি কথা। তো সন্ধ্যাকে এইটুকুই বলা কিছু কথা, যে তোমার কমেন্ট বক্সটা তুমি দেখো, হ্যাঁ, শুধু লাভ রিয়াক্ট না দিয়েও যদি পারো ওদেরকে উত্তর দিও, ওরা উত্তরের জন্য বসে আছে। কারণ ভালো ভালো কিছু লিখলেও তুমি শুধু একটা লাভ রিয়াক্ট দিয়ে রাখো। তোমার ভিউয়ার্সরাই তোমাকে অনেকবার জিজ্ঞাসা করেছিল যে শুধু লাভ রিয়াক্ট দাও কেন, কিছু তো লিখতে পারো, কিছু তো বলতে পারো। শোনো, সব কিছু এড়ানো কি যায়? সত্যি কথা, এড়ানো কি যায়? এই যে আজকে তুমি 2টো ভিডিও দিয়েছো বলে তোমাকে অনেকে ছাড়বে, কারণ আরেকজন যে 2টো ভিডিও দিয়েছে আরও একজন 2টো ভিডিও দেবে। তো এরকম তোমাদের মধ্যে এরকম একটা শোকানুষ্ঠানে এরকম কন্টেন্ট নিয়ে খাওয়া খাবি কেন? এবার তোমরা বুকে হাত দিয়ে বলো তো, তোমরা অনলি ভিউজের জন্য এটা করছো, শুধুমাত্র, তোমরা আর কিছুর কারণে না। তো তোমরা যদি মনে করো বাড়িতে এরকম শোক উৎসব হবে আর আমরা দিনে 2টো করে ভিডিও দেবো, এটা যদি তোমাদের এক্সপেকটেশন হয় যে আমরা ভিউজ কামাবো, আমাদের নিজের কোনো মানে জ্ঞাতির কেউ মারা যাবে আর তার শ্রাদ্ধানুষ্ঠানকে দেখিয়ে আমরা প্রবাসে ঘর করা মহুয়াও কিন্তু ছাড় পায়নি, হ্যাঁ, অত বড় একটা ব্লগার, সেও কিন্তু ছাড় পায়নি। তোমরা ছোটোখাটো, তোমাদেরকে নিয়ে সেভাবে ভিডিও হয় না, তা বলে তোমরাও ছাড় কিন্তু পাবে না। এ ধরনের জিনিস আমার অন্তত পছন্দ না, আমার পছন্দ না। দিনে 2টো ভিডিও, একটা এরকম ধরনের নিজস্ব কন্টেন্ট না, বাড়িতে একটা শোকানুষ্ঠানের জন্য তোমরা যে যার মতো করে থাম্বনেল দিয়ে দিনে 2টো করে ভিডিও দেবে, এটা অন্তত মানে আমি এক্সপেক্ট করতে পারি না। কেউ 2টো থাম্বনেল, কেউ 2টো ভিডিওর সঙ্গে আবার কমিউনিটি পোস্ট, মানে চতুর্দিক থেকে আর কি এই কন্টেন্টটাকে নিয়ে দুঃখটাকে বিক্রি করে আমরা রোজগার করব। মানে দেখাবো দুঃখ হয়েছে প্রচুর, আর এটাই হচ্ছে কী কথা। যদি এটা করো, এটা সৎসাহস নিয়ে বলবে যে হ্যাঁ আমি করেছি, বেশ করেছি। বাহানা দেওয়ার কোনো দরকার নেই, বা চুপ করে থাকলেও কিন্তু চলবে না। এইটুকুই বলার ভিডিওতে। আমার যেটা ভালো লাগেনি আমি সেটা নিয়ে কথা বলেছি। জানি অনেকেরই হয়তো পছন্দ হবে না, কিন্তু আমি কিছু ভুল বলিনি। কারণ আমার কাছে যে কোনো মৃত্যুটা, বিশেষ করে এরকম জ্যাঠা ফ্যাটাদের মৃত্যু, অন্তত আমি যেহেতু জ্যাঠা কাকাদের এত পরিমাণ ভালোবাসতাম, আমার মানে আমি এই ধরনের জিনিসগুলো চিন্তাই করতে পারি না যে এদের এই অনুষ্ঠানগুলোকে বিক্রি করতে হবে। অনেকেই করে, অনেক মানে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কিন্তু তাদের পার্সোনাল লাইফে কোথায় যাতায়াত করে সেটা দেখায়, এ করে করে। আমি তো দেখাইও না, দেখাবো না আশা করি। কী কিনলাম, কী দিলাম, কী করলাম, কী খেলাম, হয়তো জীবনেও হয়তো দেখাবো কি না সন্দেহ, জানি না, বলতে পারছি না কোন দিন কী। কিন্তু এরকম মানে শোকানুষ্ঠানে গিয়ে বা বাড়িতে কোনো শোকের অনুষ্ঠান হলে সেটাকে ভিডিও করে পোস্ট করা, এরকম অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারও করেছে। তাদের বাড়িতে কেউ মারা গেলে কান্নাকাটি করে ভিউজ কামানো। এই ইউটিউবের এই জিনিসগুলো সত্যি ভীষণ বাজে লাগে। না, তোমরা নিডি, তোমরা করেছো, আমি খারাপ বলবো না, ডেলি লাইফস্টাইল দেখাচ্ছ ঠিক আছে, কিন্তু তোমরা যেভাবে হামলে খেয়ে পড়ো না, তোমরা সবাই, তোমাদের বাড়ি প্রত্যেকেই, কিন্তু সন্ধ্যা নয়, প্রত্যেকেই বাড়িতে পরপর 2-3টে মৃত্যু হওয়াতে তোমরা যেভাবে হামলে খেয়ে পড়ো, সত্যি আমার কাছে দৃষ্টিকটু লাগে। আমার কাছে দৃষ্টিকটু লাগে বলেই আমি কথাগুলো বলেছি। কারণ মানুষ চলে গেলে না আমার মানে ভীষণ খারাপ লাগে। সেই বয়স্ক লোক রাস্তাঘাটে যদি দেখি বডি নিয়ে যাচ্ছে, ভীষণভাবে এফেক্ট পড়ে আমার উপরে। সেখানে তার অনুষ্ঠানে ভিডিও করা বা সেটাকে উনি চলে যাওয়ার ভিডিওটাকে আমি এবার মানে মনিটাইজেশন অন করে ভিডিওটা পোস্ট করবো, এটা যেন আমার কাছে একটা অস্বস্তিকর। তো এইটুকুই বলার, তোমরা করবে, আমিও বলবো, এইটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করেই কমেন্ট সেকশানে কয়েকটা কমেন্ট করে দিও। টাটা।